তৈরি করছি বাংলাদেশি স্টাইলে মাছ ভর্তা। একটা পাত্রে আধা চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি, আধা চা চামচ মরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো বড় মাছের 2টা টুকরো নিয়ে নিচ্ছি। এবার ওই মাখানো মশলার গুঁড়িগুলো মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুপাশে মাখিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মাছ ভর্তার জন্য মাছের পিঠের দিকের অংশ নিতে হবে। মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। একটা প্যানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করি 1 পিঠ হওয়া পর্যন্ত। খুব সাবধানে এবার উল্টে দিচ্ছি। এটা উল্টে দিচ্ছি। এই মাছ ভাজিটা করার জন্য বেশ কয়েকবার মাছটাকে উল্টাপাল্টা করতে হবে। আবার একটু অপেক্ষা করছি। আবার উল্টে দিচ্ছি। একটু ঘন ঘন উল্টাতে হবে, না হলে একটা পিঠ পুড়ে যেতে পারে। এখানে আমি কাঁচা মাছ দিয়ে করেছি ভর্তাটা, আপনারা চাইলে রান্না করা মাছ দিয়েও করতে পারেন। আর যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে করেছি, এজন্য 2টা হাতা দিয়ে মাছের সাইডগুলো এভাবে তেলে আমি ভেজে নিচ্ছি, না হলে 2 সাইড কাঁচা থেকে যাবে। খুব সাবধানে করতে হবে। ঠিক এভাবে সবগুলো পিঠ করে নিতে হবে। হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে এনে কাঁটাগুলো বেছে নিব। আবার ওই পাত্রেই 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। 4-5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোর বোটা আমি এখানে ছিঁড়িনি, কারণ হচ্ছে বোটা ছিঁড়লে তেলগুলো ভিতরে ঢুকে যেতে পারে আর মরিচগুলো ছিটে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসছে। হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি 4টা বড় আকারের পেঁয়াজ একটু মোটা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। একদম মিহি কুচি করা যাবে না। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। পেঁয়াজের সাদা রঙটা চলে গেছে। ঠিক এই সময় একটা রসুনের একটা কোয়া রেখে বাকি কোয়াগুলো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি। এবার এটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভাজতে হবে। নাড়াচাড়া করছি। এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আঁচটা মিডিয়াম থাকবে। এবার বাছা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই পুরো প্রসেসটাতেই আঁচটা মিডিয়াম থাকবে। আবার খুব ভালো করে নাড়াচাড়া করছি। আবার একটু ভাজা ভাজা করতে হবে। আর হাতাটা দিয়ে একটু মাছগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। ঠিক এভাবে। প্রায় হয়ে এসছে এটা। ঠিক এ সময় 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। চলুন এ ফাঁকে দেখে নেই মাছ ভর্তা তৈরি করতে কি কি লাগছে। মাছ 2 টুকরো, লবণ মোট 1 চা চামচ, হলুদের গুঁড়ি 1 চিমটি পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ, রান্নার তেল মোট 6 টেবিল চামচ, শুকনো মরিচ 5টি, পেঁয়াজ 4টা বড় আকারের, রসুন 1টি,
আদা 15 গ্রাম, সরিষার তেল 1 টেবিল চামচ, ধনেপাতা আন্দাজ মতো। এবার শুকনো মরিচগুলোর বোটা ফেলে দিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর ওই একটা রসুনের যে একটা কোয়া আমি রেখে দিয়েছিলাম সেটা কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। খুব মিহি কুচি করতে হবে রসুনটা। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি একটু ঝাঁঝের জন্য, এটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার এটাকে আমি ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডলতে হবে সব কিছু, খুব ভালো করে আদা, রসুন, লবণ, শুকনো মরিচ খুব ভালো করে ডলতে হবে। এই ডলাটার উপরে ভর্তার টেস্ট অনেকটা ডিপেন্ড করবে। হয়ে গেছে, এবার আমি ওই ভাজা মাছ, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে মাখাচ্ছি, তাহলে শুকনো মরিচ সাথে মাছগুলো খুব ভালো করে মিশে যাবে। হয়ে গেছে, একটা পাত্রে পরিবেশন করছি। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।